আজকের আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সীতাপাটি মাছের ঝাল করে আপনাদেরকে দেখাবো। দেখুন আমি কিভাবে বানাচ্ছি, কি কি উপকরণ দিয়ে বানাচ্ছি। পুরো ভিডিওটা না কেটে দেখতে থাকুন। আমি ভিডিওটা দেখুন। এখানে আমি কয়েকটা মাছ নিয়ে নিয়েছি বড়। অনেকে বলে সীতাপাটি মাছ, অনেকে বলে তরোয়াল মাছ। আপনারা কিভাবে কি মাছ বলেন আপনারা কমেন্টসে জানাবেন, কি মাছ বলেন আপনারা। এখানে নিয়েছি তিনটে পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি দুটো টমেটো, এখানে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি ধনেপাতা, এখানে নিয়েছি আদা রসুনের পেস্ট। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো এক চা চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ দিয়ে দেবো, দিয়ে মেখে নেব, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন এখানে মাছটাকে আমি নুন হলুদ মেখে নিয়েছি। এখানে দিয়ে দেবো 50 গ্রামের মতো তেল দিয়ে দেবো কড়াতে। গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি 50 গ্রামের মতো। এবার আমি মাছটা ভালো করে ভেজে নেব। এখানে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেবো, দিয়ে ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন আমি এইভাবে মাছগুলো ছেড়ে দিয়েছি, ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে আমি মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি কড়কড়ে করে। অনেক বড় মাছ, এটা, তাই আমি ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো তিনটে পেঁয়াজ কুচানো, বড় বড় পেঁয়াজ তিনটে কুচিয়ে নিয়েছি এইভাবে ছোটো ছোটো করে। দেখুন এখানে পেঁয়াজটা কষানো হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো, নিয়ে আমি মশলাগুলো একটু একে একে দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো 1 চা চামচ, আর অল্প একটু হাফ চামচ দিয়ে এখানে দিয়ে দেবো 2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে দিয়ে দেবো 2 চামচ ধনের গুঁড়ো দিয়ে দেবো, ধনের গুঁড়ো 2 চামচ দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে নিয়ে এবার আমি দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দুটো যে বড় বড় টমেটো নিয়েছিলাম, টমেটোগুলো এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো টমেটোগুলো, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। টমেটোগুলো ভালো করে দিয়ে নাড়িয়ে নেব। এবার পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি টমেটোটা বেশি ভাজবো না, একটু গোটা গোটা রাখবো, ওই জন্য আমি বেশি ভাজিনি। তাও মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, টমেটোটাও মোটামুটি ভেজে গেছে। এবার আমি অল্প একটু জল দিয়ে দেবো, খুব ঝোল করবো না, আমি মাখা মাখা করবো। অল্প একটু জল দিয়ে দিলাম। এবার আমি ফুটে গেলে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন এখানে ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো একে একে। দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন আমার মাছের ঝাল রেডি হয়ে গেছে, সীতাপাটি মাছের ঝাল রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেবো উপর থেকে কটা চেরা কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দেবো ধনেপাতা কুচানো, দিয়ে এবার নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। সাফ করে দেখা। দেখুন বন্ধুরা আমার সীতাপাটি মাছের ঝাল রেডি। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন। কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না।